ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে ৯ একর জায়গা জুড়ে আজও সমহিমায় দাঁড়িয়ে আছে লাল ইটের রাজবাড়ি, যার দ্বারপ্রান্তে আছে সাদা মার্বেল পাথরে নির্মিত দৃষ্টিনন্দন গ্রিকবেদী ব্যানার্সের মর্মে প্রতিমূর্তি, যেখানে আজ রাজা নেই রানী কিংবা মন্ত্রিপরিষদ। শুধু পড়ে আছে সুবিশাল রাজপ্রাসাদ আর তার পরতে পরতে জড়ানো ইতিহাসের স্মৃতিচিহ্ন। বাংলার বিখ্যাত মহারাজা শশীকান্ত আচার্যের পরিবার বাংলার বিহার উড়িষ্যার নবাব মুর্শিদ কুলি খাঁর আমলে প্রথম জমিদারি লাভ করেন এবং ময়মনসিংহ শহর থেকে কিছু দূরে অবস্থিত মুক্তাগাছাকে কেন্দ্র করে তাদের জমিদারি পরিচালিত হয়। শশীকান্ত আচার্য ছিলেন এই জমিদার পরিবারের শেষ উত্তরাধিকারী। ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে ব্রহ্মপুত্র নদীর কাছে অবস্থিত এই শশীলজ, এটি মূলত ময়মনসিংহ জেলার মুক্তাগাছা জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য তার দত্তক পুত্র শশীকান্ত আচার্যের নামে ৯ একর জায়গার উপর নির্মাণ করেন এই রাজবাড়ি, যার নাম রাখা হয় শশীলজ। মহারাজা সূর্যকান্ত আচার্য প্রথমে এখানে একটি দ্বিতীয় তলা বাড়ি নির্মাণ করেছিলেন। 1897 সালে 12 জুন গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে সেই ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। পরবর্তীতে 1905 সালে জমিদার শশীকান্ত আচার্য একই স্থানে নতুন করে বর্তমান প্রাসাদটি নির্মাণ করেছিলেন। বাড়িটির নকশার রুশ ও ইউরোপীয় স্থাপত্যের দারুণ মিশ্রণ দেখা যায়। এর সামনে রয়েছে দৃষ্টিনন্দন পোয়ারা মার্বেল পাথরে তৈরি নৃত্যমঞ্চ এবং ছাদ থেকে নদীর দৃশ্য উপভোগের সুবিধাও রয়েছে। প্রাসাদের সামনে বিশাল বাগান এবং রোমান প্রতিস্থাপনের আদলে তৈরি একটি নারী মূর্তি ও পোয়ারা পর্যটকদের প্রধান আকর্ষণ। ভেতরে কক্ষগুলো চোখ ধাঁধানো নকশা, ঝুলন্ত বারান্দা এবং প্রাচীন ঐতিহ্যের ছাপ রয়েছে। আজ আমি আপনাদেরকে দেখিয়েছি ময়মনসিংহ জেলার সেই মহানগরে অবস্থিত শশীলজের দৃষ্টিনন্দন দৃশ্য।